হ্যালো এভরিওয়ান, এলটিপি ক্যালকুলেটর বাংলা। আজকে এই ভিডিওটিতে আমরা দেখব যে আমি যে 30 আগস্ট মানে 30শে আগস্ট যে একটা ট্রেড নেওয়ার কথা বা পরিকল্পনা করার মানে এইখানে কমিউনিটি পোস্টে আমি পোস্ট করেছিলাম। এই যখনই আমি কোনো হাই প্রবাবিলিটি ট্রেড দেখি, সেটআপ দেখি, তখনই আমি এটিকে এখানে পোস্ট করি। সর্বপ্রথম আমার কাছে কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, না কোনো মেসেঞ্জার আছে, না কোনো কিছু আছে। তো আমি যা করি আমি ইউটিউবের উপর থেকেই মানে ইউটিউবেই করি, দেওয়ার চেষ্টা করি। তো আমার যে সাবস্ক্রাইবার আছে বা যারা নতুন জুড়বে তাদের জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে এবার যদি আমি পিছনের দিকে যাই, পিছনের দিকে এই ট্রেডটি তার আগের ট্রেড ছিল, তার ফলাফল মানে ট্রেড নেওয়ার আগে এবং ট্রেড ফলাফলের রেজাল্ট হওয়ার পরে আমি দুটোই আপলোড করে থাকি পোস্ট হিসাবে। তো এক্ষেত্রে এই দিন দেওয়া ছিল 225 পয়েন্টের স্টপ লস ছিল, আর এটি 2130 পয়েন্টের টার্গেট ছিল। ঠিক আছে, 15 মিনিট ডিমান্ড জোন পর্যন্ত। এবারে কথা হচ্ছে কি কারণে ট্রেড দিয়েছিলাম, সে লজিক যদি জানতে চাও তাহলে আজকে যে এই ভিডিওটির আগের ভিডিও আপনাদের দেখতে হবে, যেটি প্রায় 37 মিনিট আছে ভিডিওটি। ওই ভিডিওটিতে তার আগের ট্রেডের লজিক দেওয়া ছিল এবং এই ট্রেডটি কী কারণে নেওয়া হচ্ছে এই ট্রেডের লজিকও দেওয়া আছে। তো আজকেও এই বিষয়ে আলোচনা করব। অত বড় ভিডিও না দেখলেও চলবে, কিন্তু তার আগের আগের ট্রেডগুলোর লজিক জানার জন্য সেই ভিডিওটি দেখলে আপনাদেরই সুবিধা হবে। তারপরে আপনাদের ডিসাইড করা দরকার কোন প্রক্রিয়াতে আপনারা ট্রেডিং করবেন। আমি এগুলো ছাড়ার মানে হচ্ছে আপনাদের প্রথমে এলটিপি ক্যালকুলেটর ইউজ করা, অপশন চেন ইউজ করে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখেছিলাম। এখন দেখাচ্ছি যে পিওর পাইজেকশন, যেটা এসএমসি কনসেপ্ট বলে, সেটি ব্যবহার করে আপনারা কিভাবে আরও বেটারভাবে ইউজ করতে পারেন। মানে দু ধরনের তো মানে প্রক্রিয়া আমি দেখাচ্ছি, আপনাদের মর্জি, আপনারা কোনটা শিখবেন কোনটা করবেন। তো যাই হোক, ভিডিও লম্বা হয়ে যায়, আমি বেশি কথা বলে ফেলি। তো এই হচ্ছে ট্রেড 30শে আগস্টে পোস্ট করেছিলাম এবং আজকের দিনে পোস্ট করেছি, যেটা রেজাল্ট এসে গেছে। আমরা একবার এটিকেও দেখে নেব। আর এটি দেখা যাচ্ছে যে আমাদের এসএল হিট করেছে, আমরা একবারে পোস্ট করেছি, এটুকু আপনারা দেখে নিয়েছেন। ডেট দেখে নেন 30শে আগস্টের সেই সিনারিও সব কিছু, এবং আমি পোস্ট করেছি। এরপরে আমরা ডিটেলসে কিভাবে যাব, ডিটেলসে আমরা স্ক্রিনটাকে ঘুরিয়ে নেব এবং ঘুরিয়ে নিয়ে আমরা এই ইউটিউব এটাকে করে আমরা চলে যাব ট্রেডিং ভিউতে এবং প্রপার ট্রেড লজিক, যে লজিক হিসেবে আমি নিয়েছিলাম সেই লজিক দেখার চেষ্টা করব। এই যে এই ট্রেডটি আমরা স্ক্রিনে তখন দেখছিলাম 15 মিনিট টাইম ফ্রেম হিসাবে নেওয়া ছিল। আমি এটাকে স্ক্রিনে ধরছে না, তাই আমি এটা 1 আওয়ারে হিসাবেই রাখছি। এই ট্রেডটি আমি যদি চাওড়া করি, এই ট্রেডটি স্ক্রিনশট দেওয়া ছিল। এবারে কথা হচ্ছে এখান থেকে ট্রেড হওয়ার কারণ কী ছিল। মার্কেট, আমি শুরু থেকেই শুরু করি। মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে। কাহিনী যেটা, মার্কেট এই যে দেখেন বিওএস করেছে 15 মিনিটে, 15 মিনিট স্ট্রাকচার ম্যাপিং হিসাবে 15 মিনিটের ট্রেন্ড বিয়ারিশ। তো 15 মিনিটে বিয়ারিশ হওয়ার জন্য মার্কেট কি করবে, মার্কেট এটা লোয়ার লো এটিকে কনফার্ম করেছে, এই জায়গাতে লোয়ার লো। সব থেকে ভালো হবে আমি কোনো তীর চিহ্ন ব্যবহার করি, যেমনটা আমি এই পয়েন্টটা ব্যবহার করছি। আপনারা দেখেন এইখানে লোয়ার লো কনফার্ম হয়েছে। কি করে কনফার্ম হলো, 15 মিনিটে গিয়ে আমরা দেখব। ঠিক আছে, এইখানে আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার জন্য এইটিকে লোয়ার লো কনফার্ম হয়েছে, তাই না? এখানে লোয়ার লো কী করেছে সেটাও আমরা যাব। ঠিক আছে, ওভারঅল আমি প্রক্রিয়াটা বুঝেছি। তো আইডিএম হওয়ার পরে মার্কেট কি করে, মার্কেট আমাদের এন্ট্রি দেওয়ার জন্য উপরে যায়। তো এন্ট্রি দেওয়ার জন্য কোন কোন জায়গা থাকে, এমনিতে তো 15 মিনিট হিসাবে যত রকম অর্ডার ব্লক থাকবে সেগুলো থেকে বিয়ারিশ অর্ডার ব্লক থাকবে, সাপ্লাই জোন থাকবে, সেগুলো থেকে রিভার্স হওয়ার চান্স থাকে। কিন্তু হাই প্রবাবিলিটি চান্স কোথা থাকে, আইডিএমের পরে পরে খুঁজে কাছাকাছি। আইডিএম এখানে হয়েছে মানে এখান থেকে খোঁজা শুরু করলে উপরের দিকে কাছাকাছি যে জোনটি প্রথমে থাকবে সেটি থেকে 50% চান্স থাকে মার্কেট রিভার্স হয়ে যাওয়ার। এবং টার্গেট কত দূর থাকে এটি আমি পেয়েছিলাম আমার অ্যানালাইসিসে 50%, মানে
এই জোনটি ফার্স্ট এসেছিলো, যে এইখানে এখন পয়েন্টটা ঘোরাঘুরি করছে, 15 মিনিট টাইম লেখা আছে এই যে রেক্ট্যাঙ্গেল বক্সটা। তো এইখানে গিয়ে এবং এর নিচে এফপিজি ছিল, ঠিক আছে। তো এটি শুধুমাত্র অর্ডার ব্লক, আর নিচে এফপিজি আছে, যেটি এই গ্রিন কালারের এই চ্যানেলটি দেখাচ্ছে। তো এই জোন পর্যন্ত কমসে কম যাওয়ার দরকার ছিল। আমি ভেবেছিলাম যে 15 মিনিট অর্ডার ব্লক টাচ করবে, কেন আমি বেশিরভাগ টাইম দেখেছি যে অর্ডার ব্লক টাচ করে, এবং কখনো কখনো অর্ডার ব্লকের উপরেও চলে যায়, গিয়ে বডি ক্লোজ করে অর্ডার ব্লকের মধ্যে, এবং অর্ডার ব্লক টাচ করে মার্কেট আবার ডাইরেকশানে মুভ করে। তাছাড়াও এখানে আরও কী লজিক ছিল, যার কারণে আমি ট্রেডটি হাই প্রবাবিলিটি ট্রেড বলেছিলাম, আমি সেই ব্যাপারে আলোচনা করব। আমরা এখানে একটি জোন দেখতে পাচ্ছি, বিগ জোন, রেড কালারের জোন, এই যে যেখানে এই পয়েন্টটি এখান থেকে শুরু হয়েছে, বস 15 মিনিট বলে একটি লাইন এসে এখানে এই রেড ক্যান্ডেলে কোথাও না কোথাও 15 মিনিট বস করেছে। তো এইখানে দেখা যাচ্ছে একটি বিগ জোন। এটি কিসের জোন? আমরা একবার ওয়ান ডেতে চলে যাব। আমাদের শুধুমাত্র একটা টাইম ফ্রেমে টিকে থাকলে হয় না এসএমসির জন্য, আমাদের ঘুরে ফিরে বিভিন্ন রকম বড় টাইম ফ্রেম, ছোট টাইম ফ্রেম সব কিছু মিলিয়ে আমাদের করতে হয়, যার কারণে এত অ্যাকুরেট হয় আমাদের ট্রেড। আমরা যদি দেখি মার্কেট চলছিল এইখানে, আমি একটু বিটিসির চার্ট নেব, কিন্তু অন্য চার্টে যাব, পরিষ্কার চার্টে এইখানে দেখা যাচ্ছে এটা ওয়ান ডে টাইম ফ্রেমে আছে এই জোনটি। মার্কেট 30শে আগস্ট আমি যদি দেখাই ক্রস বার করে, এটা 29শে আগস্টের ক্যান্ডেল, 30শে আগস্টের ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলটি আমরা যদি দেখি মার্কেট কি করেছে ওয়ান ডেতে এই যে হাই একটা দেখাচ্ছি, এইখানে এটি একটি হাই লাগিয়েছে, সিঙ্গেল মুভ, ঠিক আছে। এই সিঙ্গেল মুভ এইখানে হাই, এই হাইকে কি করেছে মার্কেট এর উপরে ব্রেক করার চেষ্টা করে ক্লোজ করেছে এর নিচে, ঠিক আছে। একে আমরা কি বলি, লিকুইডিটি সুইপ বলি। এটা সব রকম টাইম ফ্রেমে হতে পারে, প্রায় সব টাইম ফ্রেমে হতে পারে। এবারে কথা হচ্ছে সুইপ করেছে, এটার মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় যে আমাদের বিয়ারিশ এন্ট্রি, মার্কেট বিয়ারিশ হতে চলেছে, তাই না। ডবল টপ, এটাকে আপনারা যদি বলেন হিসাব মধ্যে ডবল টপ হয়েছে, ঠিক আছে। আমরা এসএমসির ভাষায় এটিকে লিকুইডিটি সুইপ বলে হয়। মানে এইখানে যারা এসএল রেখেছিল এই ক্যান্ডেলের উপরে, যাদের এসএল ছিল তাদের এসএলকে মার্কেট নিয়ে নিয়েছে, এখানে আর কোনো এসএল পেন্ডিং নেই, এখান থেকে মার্কেট নিচে যাচ্ছে। তো হিসাব মতো মার্কেট কত দূর যেতে পারে, মার্কেট একটা নেক্সট সুইং পর্যন্ত, বটম পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। হয়তো এই প্রিভিয়াস ক্যান্ডেলকে সুইপ করেছে, সেই হিসাবে ধরতে গেলে প্রিভিয়াস ক্যান্ডেলের লো পর্যন্ত হয়, মানে ডেলি ক্যান্ডেল একটা ক্যান্ডেলের হিসাবে দেখলে। আর যদি পুরো সুইংয়ের ক্ষেত্রে হিসাবে ধরা হয়, তাহলে কিন্তু সুইংয়ের লো এখানে কোথাও হচ্ছে, এর আরও নিচে কোথাও হতে পারে, আমরা দেখব জুম আউট করে। যাই হোক, মার্কেট কি করেছে, এখান থেকে এই লোকে আমাদের মানে লিকুইডিটি সুইপ বেস এন্ট্রি কীরকম হয়, লিকুইডিটি সুইপ বেস এই যে লো লাগিয়েছে, এই যে মিডিল পয়েন্টের লো না, এই লো তোড়ার পরে যে একটা মানে কি বলে রিটেস্ট ক্যান্ডেল আসে, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, যাই হোক একটা রিটেস্ট ক্যান্ডেল আসে ফার্স্ট এফপিজিতে, সেখান থেকে এন্ট্রি করে আমাদের টার্গেট হয়। তো ডেলি হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিয়ারিশ, মার্কেটের ট্রেন্ড বিয়ারিশ হতে চলেছে। লিকুইডিটি সুইপ অনুযায়ী, স্ট্রাকচার বেস অনুযায়ী কিন্তু মার্কেট ওয়ান ডেতে বুলিশই হবে, কারণ বিগ টাইম ফ্রেমে বুলিশই থাকবে যতক্ষণ না স্ট্রাকচার শিফট করে যায়। কিন্তু লিকুইডিটি মেন মার্কেটের মানে কি বলে, লিকুইডিটি মানে হচ্ছে মেন মার্কেটকে মুভ করার যে জন্য যেটি দরকার, সেটি আপনার ছোটোভাবে যদি বুঝি, আমরা যদি দেখি এই সুইংটাকে, এখানে আমরা একটা সুইং ধরছি, কিন্তু এই সুইং কিন্তু বর্তমানে এটি একটা ছোটো সুইং, এটাই ছোটো সুইং। আমি ভেবেছিলাম যে এই সুইং থেকেই হয়তো মার্কেট উপরে চলে যাবে, এখান থেকে এই পর্যন্তই মুভ হবে। তো যার কারণে এটি একটি ডিমান্ড জোন আমি খুঁজেছিলাম। এটি ডিমান্ড জোন কী, অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লক কীভাবে হয়? এক নম্বর তো এটি বুলিশ মুভ,
বুলিশ মুভের পিছন এইখান থেকে আমরা ব্যাক করে যখন আসবো তখন দেখা যাবে, বা এর লোয়েস্ট পয়েন্ট থেকে যখন আমরা উঠে যাব তখন দেখা যাবে যে এমন একটি ক্যান্ডেল দেখতে হবে যেটি লোয়েস্ট ক্যান্ডেল হবে, এবং সেই লোয়েস্ট ক্যান্ডেলের উপরে একটি ইন্ডিউসমেন্ট মানে একটা সামথিং, মানে সেটিকে যদি 1 নম্বর ক্যান্ডেল ধরা হয়, এটি ধরো 1 নম্বর ক্যান্ডেল, এটি 2 নম্বর ক্যান্ডেল, এটি 3 নম্বর ক্যান্ডেল, এবং এর মাঝে একটি গ্যাপ থাকতে হবে। এবং সেই গ্যাপ মানে এই যে অর্ডার, এর ফার্স্ট যে ক্যান্ডেলটিকে অর্ডার ব্লক ধরবো সেই ক্যান্ডেলের হাই যেন না টাচ করে এখনো পর্যন্ত মার্কেট। তো বর্তমানে এটি একটি ভ্যালিড অর্ডার ব্লক দেখা যাচ্ছে, এখানে এসেও মার্কেট রেস্ট করবে। আমি যেখানে তীর চিহ্ন পয়েন্ট রেখেছি, কিন্তু এর উপরে যদি দেখা যায় এই পুলব্যাক পয়েন্ট, এখানে দেখতে হবে এখানে কোনো অর্ডার ব্লক, এটি টাচ করে মার্কেট অলরেডি উপরে চলে গেছে। এটি একটি পয়েন্ট যেটি বাকি ছিল, যেটিকে মার্কেট টাচ করা বাকি ছিল। এই পয়েন্ট এবং এটি একটি দুটো অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি 1 ডে টাইম ফ্রেমে, আর এটি একটি ফাইনাল সুইং লো হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে, 1 ডে টাইম হিসাবে। এখানে এসে অনেকক্ষণ টাইম কাটাবে, ঠিক আছে। তো এটি এই পর্যন্ত আসতে পারে 1 লাখ, 1000, 3000 এই পর্যন্ত আসতে পারে মার্কেট, ঠিক আছে। এবারে আমরা এই কারণে ওই বিগ টাইম ফ্রেমে জোনটা আমরা দেখতে পাচ্ছিলাম। এবারে আমরা এই যে এই জোনটি, এইটা আমরা দেখব করছিলাম। এরপরে আমরা চলে যাব 1 আওয়ার 15 মিনিটেই চলে যাই। আমি ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যারা নতুন তারা বুঝতে পারবে একেবারে যে আইডিএম কি। আইডিএম মানে এটির পুরো নাম হচ্ছে ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট মানে যেটিকে বলা যায় লোভ দেখানো, এক কথায় বলতে গেলে লোভ দেখানো, রিটেলার মানে ট্রেডারদের লোভ দেখানো। তো এটি কেন ইন্ডুসমেন্ট পয়েন্ট হলো সেটা যদি বলি, এর আগে তো লো লাগিয়েছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে এই যে এখানে এই লাইনটি ব্রেক অফ স্ট্রাকচারের লাইন শিফট হতে এখানে পর্যন্ত এসেছে। কারণ এগুলো ডিটেলস, সরি এই পয়েন্টেই কেন ব্রেক অফ স্ট্রাকচার হলো, লাইন তো এইখানে ক্রস করেছে, এই ক্যান্ডেলের বডি নেই এখানে, তাই না, এই বডি নেই যেহেতু লাইন শিফট হবে। এই ক্যান্ডেলের নিচে যদি কোনো বড় ক্যান্ডেল বডি ক্লোজ করে সেই ক্যান্ডেলকে ধরবো, সেই হিসাবে ধরতে গেলে এই ক্যান্ডেলে কোথাও না কোথাও ব্রেক অফ স্ট্রাকচার ডান হচ্ছে, কিন্তু আমরা যখন ড্র করব তখন এটিকেই ধরবো, ঠিক আছে। এবারে কি হয়েছে, এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে এই লো লাগিয়েছিল ফাইনাল, ঠিক আছে। এই লো ব্রেক করেছে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেল যদি লো ব্রেক করে থাকে, এটি লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে। এবারে এই লোয়েস্ট ক্যান্ডেলের হাই কোন ক্যান্ডেল ব্রেক করেছে, এই ক্যান্ডেল, এই লোয়েস্ট পয়েন্টের ইন্ডিউসমেন্ট কোথায় হবে, পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক এটি হবে ফাইনাল। তো এই ক্যান্ডেলটি লোয়েস্ট ক্যান্ডেল ছিল, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচারের পরে এর নিচে আর কোনো এখনও পর্যন্ত কোনো ক্যান্ডেল ছিল নি, ধরে নিন না এই ক্রস ওভারের এপাশে কোনো ক্যান্ডেল তৈরি হয়নি, এইটি লোয়েস্ট ক্যান্ডেল ছিল। এই লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক করেছে কোন ক্যান্ডেল আমরা দেখব, এই হাই ব্রেক করেছে এই গ্রিন ক্যান্ডেলটি, যেটি পয়েন্ট এখন আছে, তার হাই ব্রেক করেছে এই ক্যান্ডেল, এইভাবে এটি একটি কিন্তু পুলব্যাক মতো তৈরি করেছি। কখন মানব পুলব্যাক হয়েছে, যখন এই যে লো, এর লোকে মার্কেট নিয়ে নেবে। তো এইভাবে মার্কেট এইভাবে হাই লাগিয়েছে, দিয়ে এটি একটি পুলব্যাক হয়েছে। আর যেহেতু এটি পুলব্যাক হয়েছে, পুলব্যাক এটিকেও কখন মানব, যখন এই লোয়েস্ট ক্যান্ডেলের হাই ক্যান্ডেল কোনো ব্যাক করবে, এবং এটি দেখা যাচ্ছে যে এর হাই, এই আগের পুলব্যাকের হাই এই পুলব্যাক নিতে পারেনি। তো আমরা শিফট করব ইনভেস্টমেন্ট, যেমনটা এখানে বডি ক্লোজ করেনি বলে আমরা শিফট করেছি লাইন, এখানেও তেমন আমরা শিফট করব। তো এই এখন ইনভেস্টমেন্ট পয়েন্ট কোথায় হবে, এই হাইকে দেখতে গেলে এর বাঁ পাশে দেখতে গেলে পিছন পাশে আস্তে এটি লোয়েস্ট ক্যান্ডেল, এবং এই লোয়েস্ট ক্যান্ডেল এর হাই হচ্ছে এটি। তো এটি আমাদের এখন ইনভেস্টমেন্ট পয়েন্ট। এটির পরে মার্কেট নিউ লো লাগিয়েছে, মানে এটি এখন ভ্যালিড পয়েন্ট। এইভাবে দেখতে গেলে আবার নিউ লো লাগিয়েছে মার্কেট, নিউ লো লাগানোর পরে এটি আমাদের ভ্যালিড পয়েন্ট ইনভেস্টমেন্ট, এবং এটিকে দেখা যাচ্ছে মার্কেট এর উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, তাই না। তো এই কারণে এই জায়গাটি লোয়েস্ট পয়েন্ট হিসেবে আমরা ধরেছি, এবং লোয়েস্ট পয়েন্ট হিসেবে ধরেছি।
তো এটিকে আমরা লোয়েস্ট পয়েন্ট হিসাবে ধরেছি, এখানে ছিলাম আমরা। তো আর এই জোনটি, এই যে রেক্টেঙ্গেলের জোনটি, এটি হচ্ছে 1 ডের যে জোনটি, বিগ টাইম ফ্রেমের জোন। এবারে ট্রেন্ড নেগেটিভ, 4 আওয়ারেও ট্রেন্ড নেগেটিভ, কিন্তু 4 আওয়ারে কী ছিল, আইডিএম হয়নি। আইডিএম না হওয়ার কারণে 4 আওয়ারে মার্কেট চান্স ছিল যে মার্কেট কখনো কোথাও না কোথাও আইডিএম করার জন্য উপরে যাবে। আচ্ছা, 15 মিনিটে এন্ট্রি দেওয়ার জন্য সেই জন্য উপরে যাওয়ার একটা মানে সাধারণ একটা লজিক ছিল যে নিচে আসতে হলে কমসে কম পিওয়াই পর্যন্ত যেতে হবে, ছোটো টাইম ফ্রেমের 15 মিনিটে যেতেই পারে মার্কেট, যার কারণে এই ট্রেডটি এই পর্যন্ত রেখেছিলাম। এবারে কথা হচ্ছে যে এই ট্রেডটি আমরা এন্ট্রি কীভাবে করেছিলাম। এই ট্রেডটি আমরা এন্ট্রি করেছিলাম 15 মিনিটে আইডিএম লো, এটিকে লো টাইম ফ্রেম হিসাবে আমরা ধরছি এই জায়গাতে। 1 ডের লেভেল আর 15 মিনিটের এ 1 ডে টাইম ফ্রেমের এটি লেভেল, বিগ টাইম ফ্রেমের লেভেল, হায়ার টাইম ফ্রেমের লেভেল, এবং এটিকে যখন আইডিএম করে এটা এমএসএস আমরা ধরছি, এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট। এবং এই এমএসএস হওয়ার পরে আমরা যদি দেখি এইখান থেকে মার্কেট কিন্তু একটাই মাত্র রেড ক্যান্ডেল বানিয়েছে এবং একটা পরপর গ্রিন ক্যান্ডেল বানাতে বানাতে মার্কেট উপরে গেছে, মানে এটিকে আমরা পালসে মুভ বলি। আর ঠিক আছে, স্ট্রং মানে ট্রেন্ড যাকে বলে, এই ট্রেন্ড হিসাবে একটা হয়েছে। এবং ইম্পালসিভ মুভ এই কারণেও বলছি, এই ক্যান্ডেলগুলোর মাঝে যদি দেখা যায় একটি অর্ডার ব্লক তৈরি করেছিল, এফপিজিও তৈরি করেছিল, যেটি আমি ড্র করেছিলাম। এটি হচ্ছে 15 মিনিটের অর্ডার ব্লক। এই যে এটি হচ্ছে 15 মিনিটের অর্ডার ব্লক, এই লেভেল থেকে বেরিয়েছিল। এবং তারপরে এফপিজি ছিল, এই যে নীল কালারের যে এটা দেখা যাচ্ছে, এটি এফপিজি, 15 মিনিটেই এফপিজি। তো এই এফপিজিতে মার্কেট যখন আসে, টাচ করে এই জায়গাতে, জুম করে দিই, জানি ভিডিও লম্বা হচ্ছে, কিন্তু ভিডিওটির ডিটেলস অভাব থাকলে আপনাদের কোনো কাজে লাগবে না, আমার তো চলে যাবে। এই জায়গাতে মানে এই জায়গাতে এমএসএস হয়েছে, এমএসএস হওয়ার পরে কি করেছে, এই যে এফপিজি তৈরি করেছে নীল কালারের, আর এটি হচ্ছে এটি একটি দুটো জোন তৈরি করেছে, এটি দুটো মিলেই একটি জোন। এই অর্ডার ব্লক ভ্যালিড হলো কেন, এফপিজি ছিল বলে অর্ডার ব্লক ভ্যালিড। মার্কেট এফপিজি টাচ করেছে এবং এইখানে যখন টাচ করে তখন 3 মিনিটে গিয়ে, এর থেকেও ছোটো টাইম ফ্রেমে গিয়ে আমি কি করি, সেখানেও এমএসএস হওয়ার দেখার চেষ্টা করি। সেখানেও দেখা যায় 3 মিনিটেও মার্কেট কিন্তু এমএসএস করেছে, মানে 3 মিনিটেও বুলিশ হয়েছে। তারপরে 3 মিনিটে এমএসএস হয়েছে, 3 মিনিটে ইন্ডুসমেন্ট নিয়েছে। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে মার্কেট এগেইন 3 মিনিটে একটা অর্ডার ব্লক যেটা তৈরি করেছিল, এই মুভ থেকে একটি অর্ডার ব্লক এফপিজি বের করতে হবে। তো এই অর্ডার ব্লকটি আমি বের করেছিলাম এবং অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করে এইখান থেকে আমাদের এন্ট্রি চালু হয় এবং টার্গেট আমাদের যেমনটা 15 মিনিটের জোন ছিল সেই জোন পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে যে 15 মিনিটের এই নীল কালারের এটি হচ্ছে এফপিজি, কিন্তু এটিকে টাচ করেনি, এখান থেকে না করে এখান থেকেই মার্কেট ব্যাক করে আবার দ্বিতীয়বার একবার উপরে উঠে যায়, কিন্তু ফাইনালি আমাদের স্টপ লস হিট করে 50% টার্গেট দিয়ে। এবারে আসবো কি কারণে ট্রেড ফেল হয়েছে। ট্রেড নেওয়ার লজিকটা এতক্ষণ ধরে আমি আপনাদের বললাম। আমি যদি জুম আউট করি, দেখেন এটি অর্ডার ব্লক ছিল 15 মিনিটে, আর এটি এফপিজি। কীভাবে অর্ডার ব্লক আর এফপিজি বের করতে হয় আমরা যদি কন্টিনিউ ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সেই হিসেবে বের করা আছে এটা 15 মিনিট হিসেবে, যেহেতু 15 মিনিট টাইম ফ্রেমে আমি এন্ট্রি করছি, তো মানে দেখছি, আমি বেশিরভাগ ইউজ করে থাকি 15 মিনিট, সেই হিসেবে 15 মিনিটের জোনই আমি ড্র করি। কিন্তু সাথে সাথে আমাদের বিগত কয়েক দিনের যে ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তার মধ্যে মিস্টেক বেশি ছিল আমার হায়ার টাইম ফ্রেমকে মানে জোনকে গুরুত্ব না দেওয়া, তাই না? এখানেও সেম জিনিস হয়েছে। আমরা হায়ার টাইম ফ্রেমের জোনকে আমরা ইগনোর করেছি,
শুধুমাত্র 15 মিনিটের এই পয়েন্ট পর্যন্ত যাওয়ার টার্গেট রেখেছিলাম। অ্যাকচুয়ালি এতটা টার্গেট হয় না, কিন্তু কোথাও না কোথাও মনে আশা ছিল যে বিগ টাইম ফ্রেমের জন্য সব কিছু যে ট্রেড নেওয়ার লজিকটা যে হিসাবে অনেকগুলো পয়েন্ট ছিল, সেই হিসেবে ভেবেছিলাম যে মাস্ট তো যাবেই। তো ঠিক আছে, মার্কেট সুপ্রিম, মার্কেট ব্রেক করেছে, দেখেন মার্কেট ট্রেন্ড হিসাবে চলছে, ট্রেন্ড তো ডাউন ট্রেন্ড ছিল। আর এই ট্রেডের চক্করে বিয়ারিশ ট্রেড, এখান থেকে যেটা এন্ট্রি হবে এই ট্রেড শেষ হবে এবং এখান থেকে বিয়ারিশ ট্রেড শুরু হবে, তো সেটিও মিস হয়ে গেছে। তো আমরা 15 মিনিটের এপিজি এটি দেখা যাচ্ছে, তাই না? এরপরে আমরা এটিকে 1 আওয়ারে শিফট করব। 1 আওয়ার হিসাবে এপিজি যদি দেখি আমরা কোন ক্যান্ডেলে কি হচ্ছে যদি দেখি, এপিজি প্রথম দেখার চেষ্টা করি আমরা। এখানে এপিজি দিকেই ট্যাপ করে মার্কেট বেরিয়ে এসেছে। যদি দেখা যায় ডেইলি ক্যান্ডেলে 42 ছিল, কোথাও না কোথাও ডেইলি ক্যান্ডেলের জোন ছিল, ডিমান্ড জোন ছিল, সেখান থেকে উপরে যাবে। আমি ভেবেছিলাম যে এইভাবে গিয়ে এখান থেকে টাচ করে নিচে আসবে, তাই না? এটি হচ্ছে 1 আওয়ারের টাইম ফ্রেম। এখানে যদি দেখি আমরা এই ক্যান্ডেল, এই সুইং লো, এই সুইং লোর এটি হাইস্ট ক্যান্ডেল, এটি হাইস্ট ক্যান্ডেল নয়, কারণ এটি যদি ডেল্টা এক্সচেঞ্জ আমরা অ্যাপে গিয়ে যদি দেখি তাহলে কিন্তু এই যে উইক মানে সব থেকে হাইয়েস্ট যে উইক যে দেখা যাচ্ছে না, এটা নেই, এটা ফেক মুভ যাকে বলে, এটি শুধুমাত্র এই ট্রেডিং ভিউ চার্টেই দেখা যাচ্ছে, তাই না? তো এই ক্যান্ডেলটি হাইয়েস্ট ক্যান্ডেলকে আমরা যদি মানি, এই সুইং এটি একটি ভালো পুলব্যাক পয়েন্ট, এটি পুলব্যাক পয়েন্টের হাইয়েস্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেল এটি 1 নম্বর ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটি 2য় নম্বর ক্যান্ডেল, 3য় ক্যান্ডেল। 1 নম্বর এবং 3য় নম্বর ক্যান্ডেলের মাঝে একটি গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটি হচ্ছে এফপিজি। আর এফপিজি থাকা মানে তার উপরের ক্যান্ডেলটি আমরা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি, হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। আমি বারবার বলছি অর্ডার ব্লক কীভাবে দেখতে হয়, কি করতে হয়। আমরা এই জোনটিকে কি করব, একটু মডিফাই করব, আমরা এই পর্যন্ত দেখব। আর এই জোনটি 1 আওয়ার হিসেবে কিন্তু এই পর্যন্ত হচ্ছে, ঠিক আছে? 1 আওয়ার হিসাবে এইভাবে হচ্ছে, মার্কেট যায় 1 আওয়ারের এফপিজিকে টাচ করে, মার্কেট রিয়াকশান দেয়, দ্বিতীয়বার আবার যায়। তো এখানেও আমরা টার্গেট একটু বেশি রেখেছিলাম, যার কারণে আর এক্সপেক্ট করেছিলাম যে 15 মিনিট অর্ডার ব্লকে যাবে, সেখান থেকে মার্কেট রিভার্স হবে। কিন্তু এক্ষেত্রে মার্কেটের কাজ করেছে, বিয়ারিশনেস বেশি মার্কেটে, মার্কেট নিউ লো লাগাতে চায় বিগ 1 ডে টাইম ফ্রেম অনুযায়ী, 4 আওয়ার টাইম অনুযায়ী বিয়ারিশ। তো সব দিক দিয়ে দেখতে গেলে মার্কেটের বিয়ারিশ প্রেশার প্রচুর ছিল, যার কারণে আমার এই লজিকগুলো কাজ করেনি। কিন্তু কাজ করেনি ঠিক আছে, মানে তেমন একটা মানে পুরো টার্গেট দিল না। কিন্তু আমি যদি দেখাই মার্কেট কত পয়েন্টের টার্গেট ছিল, আমাদের 2100 পয়েন্টের ফাইনাল টার্গেট ছিল, কিন্তু 1231 পয়েন্ট পর্যন্ত মার্কেট গিয়েছিল। আপনারা যদি আমি এইভাবে যদি দেখাই, তো 50% টার্গেট দিয়েছিল, 50% টার্গেটে তো দেওয়ার পরে মার্কেট আবার কষ্ট এসেছিলো, কষ্ট আসার পরে আবার একবার উপরে গিয়েছিল এবং তখন 930 পয়েন্টের টার্গেট দিয়েছিল, ফাইনালি ব্রেক করেছে। অ্যাকচুয়ালি সব জোন, সব অর্ডার ব্লক, সব টাইম ফ্রেম সব কিছুই কাজ করে। যত ছোট টাইম ফ্রেমে যাব তত আমাদের জোন ছোট হতে একটা নির্দিষ্ট একটা লাইন বরাবর একটা পয়েন্ট পর্যন্ত আনা যায়। এই যে 15 মিনিট জোন, এটি তো এত চওড়া দেখা যাচ্ছে, এটিকেও আমরা ছোট করতে পারি 1 মিনিটে ক্যান্ডেল দেখে। তো জরুরি নয় যে 15 মিনিটের জোন মানে পুরো টাচ করুক এবং আসবে, কিংবা 1 মিনিটের জোন যদি এর ভিতরেও যদি আমি 1 মিনিটের জোন ড্র করি, আরও ছোট পয়েন্ট হবে, ছোট স্টপ লস হবে। কিন্তু জরুরি নয় যে মার্কেট 1 মিনিটের জোনটাকে টাচ করেই আসবে, 15 মিনিটের টাইম জোনকে টাচ করেও মার্কেট রিভার্স হতে পারে। তো এক্ষেত্রেও সেটা হয়, প্রবাবিলিটি থাকে যে হায়ার টাইম ফ্রেমের জোনকে টাচ করে মার্কেট রিভার্স হতে পারে। তো বর্তমানে আমরা এই পিএনএলটাকে, যেটি স্টপ লস হয়েছে, এটি তো ইউটিউবে চলে যাবে,
এটিকে আমরা ডিলিট করলে আমরা দেখতে পাবো যে 3 মিনিটের যে জোনটিকে আমরা ড্র করেছিলাম সেই জোনটি কিভাবে কাজ করেছে, বা এফপিজি 15 মিনিটের এফপিজি এটি, আর তার উপরে 3 মিনিটের জোন এটি কিভাবে রেসপেক্ট করেছে মার্কেট। মানে কত ঘন্টা, 30 তারিখ আমরা 30শে আগস্টে পোস্ট করেছিলাম, 30শে আগস্ট থেকে 31শে আগস্ট, মানে একদিন, দুদিন, প্রায় দুদিন। আজকে ভোরে এই 2টা 30 2:30টার দিক থেকেই মার্কেট ফল খাওয়া শুরু করেছে, ব্রেক করেছে। যাই হোক, এতক্ষণ মার্কেট রেসপেক্ট করেছে এই ছোট্ট মোটামুটি 108 246 থেকে 108 183 কত পয়েন্ট হবে? এই 3 মিনিটের জোনটি কত পয়েন্ট হবে? 90 পয়েন্ট, 100 পয়েন্ট, তাই না? এই 100 পয়েন্টের জোন, এত ডিটেলস জোন বের করা যায় এসএমসি থেকে, এবং করা যায়। তো আগে আমরা এই ভুলগুলোকে আমরা শুধরানোর চেষ্টা করব। এই ভুলের জন্য বলতে গেলে প্রায় ট্রেড মিস হচ্ছে। এই ভুলটিকে, এই কারণেই আমার ভিডিওগুলো বানানো, এটা আমার নিজেরও হেল্প, যে আমি কি মিস্টেক করছি। বর্তমানে প্র্যাকটিস সারির চলছে, আমি একেবারে মাস্টার হয়ে যাইনি, কিন্তু কি ভুল করছি এটি আমার রেকর্ডে থাকছে। এবং যখন আমি ফাইনাল কিছু মাস এইভাবে প্র্যাকটিস করার পরে আমি যখন ফাইনাল কি ভুল হয়েছিল, কি ডিসিশন নিতে হয়েছিল, সেই হিসাবে একটা ওভারঅল আমি একটা ফিল্টার কিছু আউটপুট পাবো। তারপরে আমি মানে ইনভেস্ট করবো আর কি। তো এরপরে আমরা এখন নিফটিতে চলে যাব। আজকে সোমবার, তো আজকে নিফটি কি করছে আমরা দেখার চেষ্টা করবো। ট্রেডটি আর সাথে সাথে আমি ইথিরিয়াম দেখানোর চেষ্টা করব। ইথিরিয়াম সেম, বিটিসি ইথিরিয়াম প্রায় সেমই চলে মার্কেট। ইথিরিয়ামে এই ট্রেডটি স্টপ লস হিট করে মার্কেট টার্গেট দিয়েছিল। এটির লজিক আপনারা আগের ভিডিওটিতে পেয়ে যাবেন, যেটি 37 মিনিটের ভিডিও, তার মধ্যে পেয়ে যাবেন। আর তারপরে এই ট্রেডটি এখান থেকে হতে পারতো, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, সেম এতেও সেম কেস। এখানেও 4 আওয়ারের 1 আওয়ারের এফপিজি থেকেই মার্কেট রিভার্স করেছে। মার্কেট, আমার এক্সপেক্ট থাকে যে এফপিজি ঠিক আছে, আমার এক্সপেক্ট থাকে অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট যাবে। সেই পরিপ্রেক্ষিতে আমার ট্রেডগুলো নেওয়া থাকে যে অর্ডার ব্লকে গেলে আমাদের ছোট স্টপ লস হবে, এফপিজিতে গেলে মার্কেটের চান্স থাকে যে অর্ডার ব্লক পর্যন্ত যাওয়ার, ঠিক আছে। যার কারণে আমার ফাইনাল এন্ট্রি পয়েন্ট থাকে এফপিজি, থাকে এক্সিট পয়েন্ট, আবার নিউ এন্ট্রি পয়েন্ট অর্ডার ব্লকই হয়, এবং সেটি যে টাইম ফ্রেম ইউজ করি সেই টাইম ফ্রেমের অর্ডার ব্লক। মার্কেট যায়নি, এটা তো ঠিকই আছে, কিন্তু এখানেও সেম কেস। এই 15 মিনিটে যদি দেখি আমরা, এখানেও মার্কেট লোয়ার লো আইডিএম তৈরি করার পরে লোয়ার লো কনফার্ম, এখানে বিআরএস ব্রেকআপ স্ট্রাকচার বিটিসির মতো ছিল, এবং তারপরে এখানে একটি এফপিজি তৈরি করে এই এফপিজিকে রেসপেক্ট করে মার্কেট উপরে যায়, এবং উপরে গিয়ে হায়ার টাইম ফ্রেমের এইসব এরিয়া থেকে, হায়ার টাইম ফ্রেমের 1 আওয়ার 4 আওয়ারের টাইম ফ্রেম এরিয়া থেকে রিজেকশন নিচ্ছে মার্কেট, তাই না? এখনো পর্যন্ত ইথেরিয়াম তার যে লো লাগিয়েছিল, লোয়ার লো 15 মিনিটে, সেই জোনকে এখনো ব্রেক করেনি, এখনো এখানেই ঘোরাঘুরি করছে। তো এ ছিল ইথেরিয়াম। মানে ইথেরিয়ামেও 50% টার্গেট, আর বিটিসিও 50% টার্গেট দিয়ে মার্কেট রিভার্স করেছে। আমরা যদি বিটিসি আরেকবার যাই, রিস্ক রিওয়ার্ড যদি রেশিও দেখা যায়, আমি যদি আরেকবার ড্রন করি, কোথায় গেল, আমরা যদি এফপিজির লং পজিশন আমরা একবার 3 মিনিট হিসেবেও আমরা করব, এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, আর মানে এসএল দেখার চেষ্টা করব। 3 মিনিটের জোনটি এটি ছিল 103 পয়েন্টের, 103 পয়েন্ট,
103 পয়েন্টের স্টপ লস হচ্ছিলো 3 মিনিটের জন্য স্টপ লস যদি রাখা যায়, কিন্তু আমি পোস্ট করেছিলাম 228 পয়েন্ট। 228 পয়েন্ট মানে এইখানে কোথাও এই এফপিজির নিচে পর্যন্ত, 15 মিনিটের এফপিজির নিচ পর্যন্ত। তো এই পর্যন্ত রাখলে মার্কেট 1:5 পর্যন্ত রিস্ক টোয়ার্ড মানে দিয়েছিল। আমার টার্গেট ছিল 11 রিস্ক RR আমার টার্গেট ছিল। তো যাই হোক, হয় স্টপ লস নয় টার্গেট, এই ধারণাতেই টিকে থাকা দরকার। যদি ট্রেড ম্যানেজমেন্ট করা যদি জানা থাকে, তাহলে 50%-এ আপনারা প্রফিট মানে 80% কোয়ান্টিটি আপলোড করতে পারেন, এবং হচ্ছে যে বাকি কোয়ান্টিটি ট্রেল করতে পারেন বা কষ্ট লাগাতে পারেন। তো এই হিসাবে দেখতে গেলে প্রফিটেবল ট্রেড, কিন্তু আমি এটা মানছি আমার ভুল, মিস্টেক, এবং এই ট্রেড আমার লস করেছে। কারণ আমি যদি অরিজিনালি পজিশনে, আমার লজিক বলে হয় টার্গেট নয় স্টপ লস আমার 238 পয়েন্ট, 200 পয়েন্ট দিতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমি যদি এটিকে আজকে যদি আমি এই জায়গাতে বুক করে নিই, তাহলে ভবিষ্যতেও যখন আমার মানসিক বা ঠিক থাকবে না, সাইকোলজি ঠিক থাকবে না, তখন আমি এইরকম ছোট প্রফিট নেওয়ার জন্যই চেষ্টা করে যাব। আমি লজিক খোঁজার চেষ্টা করব না যে কী কারণে এখানে রিভার্সাল, মানে কি বলবো, ভবিষ্যতে ভুল হওয়ার প্রচণ্ড চান্স থাকে, যার কারণে একটি আমার হিসাবে হয় স্টপ লস নয় টার্গেট, ব্যাস। তো বিটিসি সম্বন্ধে এটাই হলো। আচ্ছা, এখান থেকে এই এফপিজি থেকে আমাদের এন্ট্রি করার কি টার্গেট দিত মার্কেট? মানে আমি এই যে ট্রেড ডিপ যেখান থেকে রিভার্স হয়েছে, 1 নম্বর তো আমি এন্ট্রি করতাম না, কারণ আমার হিসাবে অর্ডার ব্লক এই পয়েন্টে গেলে আমি কোথাও না কোথাও লোয়ার টার্ম ভেবে গিয়ে আমি এইখানে মার্কেট যদি যেত, এখানে কনফার্মেশন নিতাম, তারপরে এন্ট্রি করতাম। এবারে এটি মিস্টেক হয়েছে, পরবর্তী ক্ষেত্রে এটিকে আমরা খেয়াল রাখবো যে এফপিজি মানে হায়ার লেভেলের এফপিজিকে আমরা খেয়াল রাখবো। আমি টার্গেট রাখছিলাম যে 15 মিনিটের এফপিজিও কমসে কম যদি মার্কেট টাচ করে, তাহলেও আমার ট্রেডে এক্সিট করার ডিসিশন হবে। কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমের এফপিজিও টাচ করেনি মার্কেট, তো আমার তো এন্ট্রি এখানে থেকে হতো না। কিন্তু ভবিষ্যতে যদি আমি এই ভুলটিকে ভুল হিসাবে ধরি, তাহলে আমরা খেয়াল রাখবো, এবং এরকম পরিস্থিতিতে যদি আসি তখন কি করব, এবং এই জায়গা থেকে এন্ট্রি দিয়েছিল কিনা, মানে লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন দিয়েছিল কিনা, আমরা সেটি দেখার চেষ্টা করব। প্রথমে হায়ার টাইম ফ্রেমে কনফার্মেশন দেখব। প্রথমে হায়ার টাইম ফ্রেমে এটি একটি ভ্যালিড সুইং পয়েন্ট দেখা যাচ্ছে। মার্কেট এইভাবে পুলব্যাক দিয়ে মার্কেট এই হাই লাগিয়েছে, এই হাইয়ের লো এটি। তো এটি দেখা যাচ্ছে ব্রেক করেছে, কোনো ক্যান্ডেল ব্রেক করেছে, ঠিক আছে। তো এমএসএস হয়েছে, এটা তো 1 আওয়ারে দেখছি, তাই না? আমি 15 মিনিটে যাব। এই জোনে টাচ করার পরে মার্কেট আমরা দেখব যে প্রক্রিয়া 15 মিনিটে দেখা যাচ্ছে এই লোকে কোনো ক্যান্ডেল মানে এই লো এই হাই এই লো, এটি লো বললেও ধরা যায়, ঠিক আছে, কিন্তু এটি ভ্যালিড পুলব্যাক হবে না। হাইয়েস্ট ক্যান্ডেল, হ্যাঁ এটি ভ্যালিড পুলব্যাক। এখানেও লো ব্রেক করেছে। আরও কনফার্মেশনের জন্য আমরা এই লোটিকেও ধরতে পারি, এটিকেও ব্রেক করেছে মার্কেট, এই যে বিন্দুটি। তো বর্তমানে 15 মিনিটে বেয়ারিশ হয়ে গেছে, এমএসএস করেছে। এমএসএস করার পরে মার্কেট কি করেছে, এই যে এই মুভের মধ্যে এফপিজি কোথায় আছে, এটি অর্ডার ব্লক, এই ক্যান্ডেলটি। তারপরে এই 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল, এখানে গ্যাপ আছে, এইখানে টাচ করে এই এফপিজিকে 15 মিনিটে এই এফপিজিকে টাচ করে মার্কেট ডাউন মুভ দেয়, ঠিক আছে। 15 মিনিটে এফপিজি অর্ডার ব্লক যদি ড্র করি আমি, এবং এখানে যাওয়ার পরে প্রথমে এফপিজি টাচ করেছে, যেহেতু আমি এফপিজিকেই আমি ধরছি, এফপিজি আর এর উপরে অর্ডার ব্লক আছে, ঠিক আছে। যদি দেখা যায় অর্ডার ব্লকও টাচ করেছে, এফপিজিও টাচ করেছে। প্রথমে তো হায়ার টাইম ফ্রেমের জোনে টাচ করেছে মার্কেট। দ্বিতীয় নম্বর 15 মিনিটে এমএসএস করেছে। তারপরে সেই এমএসএস থেকে একটি জোন বেরিয়েছে, সেই জোনে আবার মার্কেট গিয়েছে। সেই জোনে যাবার পরে আবার মার্কেট রিয়াকশান দিয়ে মার্কেট নিচে এসেছে। এখানে আমার মনে হয় লোয়ার টাইম ফ্রেম 3 মিনিট গিয়েও আমরা এন্ট্রি করতে
পারতাম হিসাব মতো। যখন মার্কেটে এই ব্ল্যাক কালারের জোনে যায় ফার্স্ট টাইম, এখন এটা আমরা 3 মিনিটের চার্ট দেখছি। এরও আমরা সুইং পয়েন্ট দেখব, এমএসএস দেখব। যদি ভ্যালিড এমএসএস দেখি এইখানে কোথাও এই 108 760 এই জায়গাতে কোথাও হচ্ছে এমএসএস হওয়ার পরে মার্কেট অর্ডার ব্লক আমাদের খুঁজতে হবে। এমএসএস হওয়ার পরে ইন্ডুসমেন্ট খুঁজতে হবে ছোটো টাইম ফ্রেমে। যেহেতু আমরা বিয়ারিসের জন্য যদি খুঁজি তাহলে ভ্যালিড ইন্ডুসমেন্ট কোথায় হচ্ছে, এই লো লাগিয়েছিল, এই লোকে এই লো নিয়েছে, এটি লো পয়েন্ট, এই ক্রস পয়েন্টের পরে এটি হাই ছিল এবং এই লো লাগিয়ে এটিকে ক্রস করেছে। তো এটি ইন্ডুসমেন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে। ইন্ডুসমেন্ট পয়েন্ট হওয়ার পরে মার্কেট কি করেছে, ব্রেক অফ মানে হিসাব মতো আবার ব্রেক অফ স্ট্রাকচার করেছে। ব্রেক অফ স্ট্রাকচারের পরে মার্কেট এই জোনে আবার দ্বিতীয়বার যায়। এইখানে যদি দেখি আমরা একটি প্রথমত তো একটি কনসোলিডেশন হয়েছিল এবং এখানে দেখা যাচ্ছে একটি গ্রিন কালারের ক্যান্ডেল এবং তার নিচে সেকেন্ড ক্যান্ডেল, তার নিচে রেড ক্যান্ডেল, তার নিচে আরেকটি রেড ক্যান্ডেল। এখানে একটি গ্যাপ এফপিজি আছে এবং এটি একটা অর্ডার ব্লক হিসেবে আছে। তো এই জোনটিকেও ওই যেই জায়গাতে বিগ টাইম ফ্রেমের মানে এফপিজি সেই জোনটি হচ্ছে অর্ডার ব্লক এবং এই জোনটিকে আমরা ইউজ করে আমরা এইভাবে একটা ট্রেড করতে পারতাম। এই সেম সিনারিও সেম জিনিস আমি এক্সপেক্ট করেছিলাম এই জায়গাতে কোথাও গেলে, কিন্তু মার্কেট সুপ্রিম মার্কেটের কাজ করেছে। আমরা যদি শর্ট পজিশন যদি কোনো কিছু লাগাই তাহলে এন্ট্রি হয়েছে এইখানে কোথাও, সব কিছু কনফার্মেশন বাদে হবার পরে মার্কেটের টার্গেট এই লোয়ার লো পয়েন্ট পর্যন্তই আমাদের টার্গেট থাকে। চান্স থাকে কি মার্কেট আরও নিচে চলে যায়। এই টার্গেট ডান করেছে মার্কেট হিসাব মতো। তো এই স্টপ লস কোথা হবে, আমরা চাইলে সেফ স্টপ লস যেখানে এখন বর্তমানে আছে সেখানে রাখতে, এই সুইংয়ে হাইয়ের উপরে 337 পয়েন্টের স্টপ লস এটা আমরা রাখতে পারি। বা কেউ যদি আরও সেফটি মনে করে তাহলে এইভাবে রাখতে পারে, তাতে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কমে যাবে কিন্তু স্টপ লস হিট হবে না। কিন্তু যদি আমরা আরও একটু অন্যভাবে রাখি তাহলে এইভাবেও রাখতে পারি। যখন এন্ট্রি করছি তার আগে সুইং হাই পর্যন্ত আমরা এইটি ভ্যালিডভাবে রাখতে পারি। 250 পয়েন্টের স্টপ লসের সাথে 1600-1700 পয়েন্টের টার্গেট 1:6 এইভাবে এই ট্রেডটিও করা যায়। কিন্তু মার্কেট আমাদের ধোঁকা দিয়েছে বা আমরা মার্কেটকে অ্যানালাইসিস করতে ভুল করেছি। তো এরপরে আমরা এখন যাব নিফটিতে যাব। নিফটিতেও সেম থিং ভুল হয়েছিল। আমরা হায়ার টাইম ফ্রেম আমরা 15 মিনিট জোন, এই জোনটিকে আমরা গুরুত্ব দিয়েছিলাম না। সামান্য জোন আমাদের ফাইনাল, এই জোন থেকে আমাদের বেয়ারিশ হওয়ার সিদ্ধান্ত ছিল ট্রেন্ড অনুযায়ী, কিন্তু মার্কেট এটিকে রেসপেক্ট করেছে কারণ এখানে বিগ টাইম ফ্রেমের জোনে টাচ হচ্ছিল। 4 আওয়ারের অর্ডার ব্লকে টাচ হয়ে মার্কেট ফল দিচ্ছে কন্টিনিউ। এখন বর্তমানে মার্কেট কোন জায়গাতে আছে আমরা যদি দেখি, মার্কেট এখন এই যে দুটো ব্ল্যাক লাইন, এই দুটো ব্ল্যাক লাইন একটি ডিমান্ড জোন মানে অর্ডার ব্লক। আমি যদি এখানে গিয়ে দেখাই, এখানে হালকা সা এফপিজি আছে, এখানে হালকা যদি এই দুটো ব্ল্যাক লাইন এবং সেটিকে 1 নম্বর ক্যান্ডেল, তারপরে 2য় নম্বর ক্যান্ডেল, এইভাবে যদি আপনারা কল্পনা করেন মানে দেখেন, এটি 1 নম্বর ক্যান্ডেল, এর উপরের ক্যান্ডেলটি 2য় নম্বর, এটা 3য় নম্বর ক্যান্ডেল, ঠিক আছে। এর মাঝে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটিকে ফিল করেছে মার্কেট কিন্তু পুরো ফিল করেনি, অর্ডার ব্লকে টাচও করেনি। এই ক্যান্ডেলের উইক কোথাও না কোথাও একে টাচ করেনি অর্ডার ব্লককে, যার কারণে এখানে ছোট্ট একটি গ্যাপ ছিল, এপিজি ছিল
এবং এটি অর্ডার ব্লক হয়ে যাচ্ছে তার কারণে। তো এইখানে মার্কেট এসে আগের দিন ক্লোজ করে এবং আজকে এখান থেকে হালকা গ্যাপ আপ ওপেন দিচ্ছে, দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। এখন নিফটিতে বিয়ারিশ, নিফটি এটি 15 মিনিটের লোয়ার লো পয়েন্ট, এটিকে ব্রেক করলে আবার বিয়ারিশ, আরও বিয়ারিশ হবে, ঠিক আছে। তো এই ব্ল্যাক কালারের লাইনগুলো আমি এখন ডিলিট করছি। এখন ট্রেড কোথা থেকে হবে? ট্রেড এখন কোথা থেকে হবে? সেম থিং এখানেও আমরা ব্যবহার করব, চাই ইন্ডিয়ান মার্কেট বা যা বিদেশি মার্কেট চাই হোক, যেই মার্কেট হোক, যেই মার্কেটের ক্যান্ডেল তৈরি হবে যে চার্টে, সেই চার্ট থেকে আমরা করতে পারি। তবে যে ট্রেড হতে হবে, কিন্তু এর দেখা যাচ্ছে ক্যান্ডেল তৈরি হচ্ছে গ্যাপ 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 দিয়ে, মানে যেখানে ভলিটালিটি নেই, মানে লিকুইডিটি নেই, ঠিক আছে, ম্যানিপুলেশন হয়, সেই সব চার্ট বা সেসব স্টকস সেসব জায়গায় খুব একটা কাজ করবে না। যেখানে ম্যানিপুলেশন হয়, মানে যে কোনো একজন দুজন বিগ মানির দ্বারা ম্যানিপুলেশন হয়, সেখানে গিয়ে তো আমরা কাজ করতে পারবো না, তাদের হিসাবে এই চলবে মার্কেট। তো এই জায়গাতে যদি দেখা যায় 15 মিনিটে তো কোনো অর্ডার ব্লক দেখতে পাচ্ছি না প্রথমত, যে জায়গায় এখন মার্কেট রেস্ট করছে। 5 মিনিটে যদি যাই, 5 মিনিটে কোথাও না কোথাও 1 2 3, হ্যাঁ এই জায়গাতে 5 মিনিটে একটা অর্ডার ব্লক এখানে আছে। এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এবং এটি অর্ডার ব্লক ক্যান্ডেল, এর নিচে একটি 3 নম্বর পর্যন্ত একটি গ্যাপ ছিল, ঠিক আছে। এবং এই অ্যাকচুয়ালি এপিজি এই পর্যন্ত আছে, অর্ডার ব্লকের এপিজি এই পর্যন্ত জোন হচ্ছে, কিন্তু শুধুমাত্র অর্ডার ব্লক ধরলে এই পর্যন্ত হচ্ছে, এবং এই অর্ডার ব্লক এখনও টাচ হয়নি, এই আজকের দিনেই টাচ হয়েছে এবং এখানে মার্কেট রেস্ট করছে, ঠিক আছে। এর উপরে এটি যেহেতু 15 মিনিটে কোনো কি নেই, 15 মিনিটে কোনো মানে অর্ডার ব্লক নেই আজকের দিনের ক্ষেত্রে, যেখানে মার্কেট চলছে, সেহেতু মার্কেট কি করতে পারে, এখান থেকেও রিভার্স হতে পারে। এখান থেকে মার্কেটের ট্রেন্ড বেয়ারিশ, ট্রেন্ড অনুযায়ী আমরা এখান থেকেও ছোট রিস্ক নিতে পারি, ওই জোন আমরা এখান থেকেও রিস্ক নিয়ে এইখানে যে আজকের যে লো, এই লো পর্যন্ত টার্গেট রাখতে পারি, ঠিক আছে। আর একটি ট্রেড হতে পারে, যেই জোনটি এখনও মার্কেট টাচ করেনি, এর উপরে একটি জোন দেখা যাচ্ছে, মার্কেট হতে পারে এই জোন টাচ করে, এবং তারপরে কালকে বা আজকে যদি সময় থাকে তাহলে আজকে মার্কেট নিচে আসবে, বা কালকের দিনে আবার গ্যাপ ডাউন বা যাই হোক করে মোটামুটি করে আসবে, নিচে আসবে। মার্কেটের ট্রেন্ড বেয়ারিশ। আমরা এখানে একবার বিগ টাইম ফ্রেম দেখে নেবো, 1 আওয়ার দেখে নেবো, সব জায়গায় গ্যাপ আপ দেখা যাচ্ছে। আচ্ছা, 1 আওয়ার হিসাবে কিন্তু এখানে একটি জোন ছিল, কিন্তু টেস্টেড, সেদিনই টেস্ট করেছে মার্কেট। 1 আওয়ার হিসাবেও এইখানে জোন, 1 আওয়ার হিসাবে 24,611 একটি জোন, মানে এটি জোন। 15 মিনিট হিসেবে তার উপরে হচ্ছে, ছোট টাইম ফ্রেম রিফাইন করে, কিন্তু ওয়ান হিসাবে অর্ডার ব্লক এইখানে হচ্ছে 613, মানে 613 থেকেই আমাদের কোথাও না কোথাও দেখতে হবে এন্ট্রির জন্য। তার উপরেও অর্ডার ব্লক বাকি আছে টাচ করতে। অ্যাকচুয়ালি এই যে কালারের বর্তমান যে কালার দেখতে পাচ্ছেন, এই কালারের অর্ডার ব্লকগুলো আমি ইন্ডিকেট করছি যে এগুলো এখনও মিটিগেট হয়নি, মানে এগুলো এখনও ভ্যালিড অর্ডার ব্লক আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স বা অর্ডার ব্লক। আর যেগুলো এই ছাই কালারের হয়ে গেছে সেগুলো মিটিগেটেড হয়ে গেছে, মানে ওগুলোর কাজ শেষ, ঠিক আছে। তো এইভাবে দেখতে গেলে 15 মিনিট। এবারে যদি প্রাইসকে আমরা দেখি, প্রাইসে কি চলছে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে কিন্তু মার্কেট এখানে কনসোলিডেট করছে, মানে এই জোনকে কোথাও না কোথাও রেসপেক্ট করছে। চাইলে আমরা ছোট স্টপ লস ইউজ করে ছোট টাইম ফ্রেম মানে আমরা এখানে 3 মিনিটে স্ট্রাকচার শিফট হওয়ার, তারপরে করা, এইভাবে আমরা এন্ট্রি করতে প্ল্যান করতে পারি এখানে, ঠিক আছে। আর ওকে, এই জায়গা থেকে একটা রিস্ক নেওয়া যেতে পারে এবং টার্গেট পর্যন্ত হতে পারে। আমি একটা পজিশন লাগিয়ে রাখি,
যাতে পরবর্তী ভিডিও যখন বানাবো আমি তখন কি হয়, তখন সুবিধা হয়। যে আমি 21 পয়েন্টের স্টপ লস হচ্ছে বন্ধুরা, 21 পয়েন্ট, 30 পয়েন্টে মোটামুটি রেখে যদি আমরা এই গ্যাপ পর্যন্ত ধরলে 115 পয়েন্ট হয়ে যাচ্ছে, আর এর নিচ পর্যন্ত রাখলে 100-150 পয়েন্ট হয়ে যাচ্ছে। ছোটই টার্গেট রাখি, 111 পয়েন্ট কম না অপশন বাইংয়ের ক্ষেত্রে। আর যদি বড় হিসাবে রাখতে গেলে আমার হিসাবে এই পর্যন্ত আসা দরকার মার্কেটকে, যেটা 177 পয়েন্ট। 30 পয়েন্টের স্টপ লসের রিস্ক নিয়ে 177 পয়েন্ট আমরা অ্যাচিভ করতে পারি আজকের দিনে কালকের দিনে। এখানে সমস্যা কি বন্ধুরা, আমি আগেই বলেছি যে এখানেও আমি 15 মিনিট হিসেবে ট্রেন্ড মানে হায়ার টাইম ফ্রেম হিসেবে ব্যবহার করছি ট্রেডিংয়ের জন্য, কিন্তু এখানে এতগুলো জোন কী জন্য তৈরি হচ্ছে, মানে কী জন্য তৈরি করতে হচ্ছে? কারণ এখানে মার্কেট 6 ঘন্টা 6.5 ঘন্টা মার্কেট চলে, ক্রিপ্টো মার্কেট 24 ঘন্টা চলে। তো এখানে কি হয় আমাদের আজকের এখানে তো কন্টিনিউ ট্রেড, মানে মার্কেট কন্টিনিউ করবে, আপ ডাউন করে মার্কেট ট্রেড দেবে। এখানে আমাদের প্রত্যেক 25টা ক্যান্ডেল 15 মিনিটের ক্যান্ডেল, তারপরে আমাদের ডিসাইড করতে হয় মার্কেট কোনখান থেকে রিভার্স হবে, মার্কেট কোনখান থেকে পর্যন্ত যাবে, কোনখান থেকে রিভার্স হবে। এখানে প্রত্যেকটা মানে একটি বড় আমরা যে একটি ট্রেন্ড অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের এটা একটাই ট্রেড। মার্কেট এখানে বিওএস হয়েছিল 15 মিনিটে বিওএস হওয়ার পরে মার্কেটের ট্রেন্ড কিন্তু একটাই ট্রেন্ড। মার্কেটের এই যে আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পরে এইখানে এন্ট্রি দিয়েছে, আমাদের এন্ট্রি দিয়ে এটা কিন্তু একটাই ট্রেন্ড। কিন্তু এই ট্রেন্ডটিকে আমরা ভেঙে যেহেতু কম টাইমের মার্কেট, ভেঙে আমরা ট্রেড করে উপর পর্যন্ত যাচ্ছিলাম, ঠিক আছে। আবার এখান থেকেও এটাও কিন্তু একটাই ট্রেন্ড, এটাও এখান থেকে যে এখানে যায়নি কিন্তু তার আগে পয়েন্ট থেকে রিভার্স হয়েছে, এটাও কিন্তু একটাই ট্রেড। কিন্তু এই ট্রেডটিকে আমরা আমাদের মার্কেটের টাইম মেনটেন্স হিসেবে যাকে বলে প্রত্যেক দিন যেভাবে করে সেই হিসাবে কিন্তু আমরা প্রত্যেক দিন ইউজ করছি। মানে যে ট্রেডে একবার এন্ট্রি নেওয়ার কথা, একবার এক্সিট নেওয়ার কথা, একবার এসএল নেওয়ার কথা, সেই ট্রেডে আমরা কিন্তু কতবার এন্ট্রি করছি, কতবার এক্সিট করছি, ঠিক আছে। তো এই ব্যাপার, যার কারণে অ্যাকুরেসি কম হতেও পারে, কিন্তু ওভারঅল ট্রেন্ড আমাদের পক্ষে। তো যাই হোক, এইভাবে দেখা যাচ্ছে এই ট্রেন্ডটি যদি ক্রিপ্টো মার্কেটে হতো তাহলে কিন্তু হিসাবে আমাদের সব কিছু ঠিকই থাকতো। যাই হোক, মার্কেটে প্রাইস এখানে কি করছে, পায়ের প্রাইস যদি দেখাই, প্রাইস কিন্তু ডাইরেক্ট আমরা এভাবে এন্ট্রি নিতে পারি, যেহেতু 29 পয়েন্টের স্টপ লস দেখা যাচ্ছে 30 পয়েন্টের। 15 মিনিটের ক্যান্ডেলগুলো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তো ডাইরেক্ট এন্ট্রি নিতে পারি বা কনফার্মেশন নিয়েও এন্ট্রি নিতে পারি। আমরা কি ফলাফল হয় পরবর্তী ভিডিওটিতে দেখে নেব। ভিডিও লম্বা আছে, ধন্যবাদ।